স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে যারা ক্লিক করেছো তারা এর আগে তেমন পড়াশোনা করো নাই, এই জন্য এই ভিডিওতে ক্লিক করেছো যে কীভাবে এই সময় পড়লে শেষ করতে পারবো। কিন্তু আরেক শ্রেণী এর মধ্যে আছে যাদের আসলে পড়া হয়েছে কিন্তু তারপরেও মনে হয় যে কিছুই হয়তো বা পড়া হয় নাই। তো দুই শ্রেণীর জন্যই আমি তোমাদেরকে কিছু ট্যাকটিক্স আজকে শেয়ার করব। দেখো, 8টা কথা বলবো। লাইভ ক্লাস হইলে আমি তোমাদেরকে প্রচুর শিখাই দিতে পারতাম, ঘন্টাখানেক সময় নিয়ে সব কিছু শিখাই দিতে পারতাম, কিন্তু আজকে আমরা 8টা জিনিস এক্সপ্লেন করবো। এই 8টা তোমাদেরকে ফলো করতে হবে, তাহলে শেষ সময় অনেকটা রেস্কিউ পাবা তোমরা। 1 মিনিট সময় নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করব, যদি তোমার জানা হয়ে থাকে তাহলে কেটে ভিডিওতে চলে যেতে পারো। সেটা হচ্ছে আমাদের যে লাস্ট ব্যাচ, সেটাতে কিন্তু ভর্তি চলতেছে, কী কী সুবিধা পাচ্ছ এখান থেকে দেখে নিবা। ডিপ্লোমা মিডিয়াফের জন্য কোর্স ফি 800, বিএসসির জন্য 3000, আর শুরুতে 2000 টাকা পে করে বাকি টাকা পরের মাসে পেমেন্ট করতে পারবা। হোয়াটসঅ্যাপ কলের নাম্বার এখানে দেওয়া আছে, যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো। এবং কোর্সে ভর্তি হলে ওই কোর্সের মধ্যে তোমাকে এরকম বই বাসায় পাঠিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছ 2 পার্টের একটা বই বিএসসির দেখানো হচ্ছে, ডিপ্লোমা মিডিয়াফের জন্য আছে এবং 2 পার্টের। তো এই বইটা খুবই স্পেশাল, এর কারণ হলো প্রিপারেশনটাকে গুছায় এই বইয়ের মধ্যে উপস্থাপন করা হয়েছে, যাতে স্টুডেন্ট এই বইটা শেষ করলে ওর প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। আর তোমরা যারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য ওই মেইন ব্যাচে ভর্তি হতে পারছো না কিন্তু বইগুলো নিতে চাচ্ছ, তারাও শুধুমাত্র ভর্তি না হয়ে বইগুলো নিতে পারবা। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে যোগাযোগ করতে হবে, তাহলে নিতে পারবা। এখন চলো আমরা মেইন কথায় চলে যাই। 8টা বিষয় শেয়ার করব। দেখো, এগুলো করলে তোমার মার্কস পাওয়ার যে ব্যাপারটা সেটা অনেক আগায় থাকবে, তোমার প্রিপারেশন অনেক তুঙ্গে থাকবে, আর তারপরে তুমি অনেক কনফিডেন্স পাবা। সেই কনফিডেন্সে আমরা যেই জিনিসগুলো বাদ দিতেছি এখন, সেই জিনিসগুলোও তুমি পরবর্তীতে করে ফেলতে পারবা। কিন্তু যেগুলো তোমার আসলে বাদ দেওয়া দরকার সেগুলো যদি এখন করো, তাহলে মেইন জিনিসের সময় দিতেই পারবা না, অ্যাট লাস্ট তোমার প্রিপারেশনটা কিন্তু খারাপ হয়ে যাবে। 1 নম্বর বিষয় কি জানো? 1 নম্বর বিষয় হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওই যে অ্যালফাবেট অনুসারে থাকে না, এ দিয়ে যত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এরকম করে সবগুলো আগে দেওয়া থাকে, তারপরে বি দিয়ে, তো এরকম করে এ থেকে জে পর্যন্ত, এ থেকে জে অ্যালফাবেট পর্যন্ত পড়বা। এটা একটা ট্রিক, বুঝতে পারছো? এটা আমি তোমাদেরকে আগেও হয়তো অনেকবার বলছি। নার্সিংয়ে দেখবা যে এ থেকে জে এর মধ্যে ইনশাল্লাহ কন পেয়ে যাবো ম্যাক্সিমাম টাইম। 2 নম্বর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এখন পড়ার দরকার নাই। সিনোনিম এবং অ্যান্টোনিম এখন পড়ার দরকার নাই, কারণ এখান থেকে কম পাওয়ার সম্ভাবনা খুবই কম। 3 নাম্বার আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে সিনোনিম অ্যান্টোনিম, ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা বলছি, এছাড়া বাকি যেগুলো আছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, গ্রুপ ভার্ব, এই জিনিসগুলো না তুমি পরে পড়বা। ঠিক আছে? এখন যদি তুমি নাও, এখন তো মান করতেছি যে ঠিক আছে এখন পড়ো না, কিন্তু পরবর্তীতে যদি টাইম থাকে তাহলে না হয় পড়ে নেবো, কিন্তু এগুলো এখন পড়লে লাভের থেকে উল্টে লস, কারণ টাইম অনেক বেশি লাগে, কনফিডেন্স অনেক কমে যায় যে এগুলো তো মনে রাখতে পারতেছি না। তো এগুলো না উল্টে আরও ক্ষতি করে। তো তোমার এই লাস্ট সময়ে তোমার যদি একটু কনফিউজ লাগে যে প্রিপারেশনটা তো খারাপ হইতেছে, তাহলে এই জিনিসগুলো না পরে পড়বা, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর যে কথাটা, সেটা হচ্ছে ইংলিশের জন্য যেই বিষয়গুলো বেশি গুরুত্ব দিবা, যেমন হচ্ছে আমি তো বলছি 1 ঘন্টার ক্লাস হলে আমি তোমাকে সম্পূর্ণ দেখা দিতে পারতাম, কিন্তু ইউটিউব ভিডিও বেশি বড় করা যাবে না। একটা হচ্ছে ডিগ্রি, ভয়েস, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, তারপরে হচ্ছে অ্যাডভার্ব চেনা, নাউন চেনা, তারপরে নাম্বার অফ নাউন যেটাকে বলে আর কি। এই জিনিসগুলা আমি ভিডিওতে বলে দিলাম, তুমি দরকার হলে কেটে কেটে শুনে নিবা, আসলে সবগুলা নোট করে নিবা। এইগুলো তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পড়তেই হবে। জিকের একটা কথা বলবো, কোটি টাকা দামি একটা কথা হইতেছে, ইন্টারন্যাশনাল পার্ট বাদ দিবা ভাইয়া। তুমি কি জানো এই ইন্টারন্যাশনাল পার্ট যদি তুমি বাদও দাও, পুরাটা যদি বাদ দাও, তবুও তুমি এইবারে নার্সিং ভর্তি পরীক্ষায় ডিএনসিতেও চান্স পাইতে পারো। সত্যি কথা বলতে তুমি একটু অ্যানালাইসিস করে দেখো, তাহলেই বুঝতে পারবে ইন্টারন্যাশনাল পার্ট থেকে কত কম কোয়েশ্চেন আসে। তো এটা বিরাট একটা পার্ট না, এই টাইমটা যদি তুমি অন্য জায়গায় দাও, এখান থেকে কিন্তু বেশি পরিমাণ মার্কস তুমি আর্ন করতে পারবা, তাই না? তো এত বড় বিষয় কিন্তু তোমাকে তেমন কেউ বলবে না। 5 নাম্বার কথা, সেটা হচ্ছে সাম্প্রতিকের জন্য বাজার থেকে একটা বই কিনে নিবা। কি জানো? জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সব তথ্য দেওয়া আছে, এরকম একটা কম্বাইন বই কিনে নিবা, মানে চটি একটা বই হয়, বুঝতে পারছো? জয়কলির বই আছে, আসাদস সিরিজ আছে, আলালস সিরিজ আছে, তারপরে সাম্প্রতিক ক্যাপসুল অনেক বেশি হয়, তাই এগুলো পড়ার দরকার নাই। তো এই যে আসাদস, আলালস, তারপরে হচ্ছে জয়কলির, তুমি যে কোনো একটা লাইব্রেরিতে গেলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে বইটা ছোট দেখতে পারবা সেই বইটা কিনে নিবা। বিশ্বাস করো, এর মধ্যে থেকে তুমি গণ পাবা। আমি তো পেইড ব্যাচে 3টা ক্লাস দিয়েছি, আর ওদেরকে বলেছি তোমাদের আর প্যারা নিতে হবে না, 3টা ক্লাসের মধ্যেই ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। এবং পাচ্ছেও তাই, যে বিভিন্ন ভার্সিটি কোয়েশ্চেনগুলো হচ্ছে, মানে যে ভার্সিটি পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে, এগুলোতে কিন্তু কমন দেখতেছে ওরা, আর আমাকে এসে ইনবক্স করে ওরা, মানে পেইডের কথা বলতেছি, যে ভাইয়া দেখেন আপনার এইগুলো পড়াইছিলেন, এগুলো থেকে কমন আসতেছে। তো আসলে এইটা স্বাভাবিক, তুমি এত টেনশন করো না। তারপরে হচ্ছে 6 নম্বর যে কথা, বিএসসি যারা আসো, এই বিএসসিরা সাধারণ বিজ্ঞানে গুরুত্ব বেশি দিবা। হ্যাঁ, মানে বিএসসি তোমরা তো কি মনে করো যে ইন্টার লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো এইগুলা তোমাদেরকে পড়তে হবে, কিন্তু তোমাদের মাথায় রাখা উচিত বিগত বছর কিন্তু অনেকগুলো জেনারেল সায়েন্স থেকে আসছে, জানো? যেমন হচ্ছে আমার জেনারেল সায়েন্সের যে বইটা আছে, মানে যে অংশটুকু আমি ডিপ্লোমার মিডওয়াইফারিদেরকে ওদের সায়েন্সের জন্য পড়াই, ওইখান থেকে 17টা কোয়েশ্চেন কমন আসছিল, মোটমাট 17টা কোয়েশ্চেন কমন আসছিল ওইখান থেকে। চিন্তা করা যায়, মানে ডিপ্লোমাদের কথা বলতেছি। তো এই জন্য না বিএসসির এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা তোমাদেরকে পড়তে হবে। জেনারেল সায়েন্সকে তোমরা বাদ দিবা না,
হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো পড়বা খুবই ভালো কথা, কিন্তু জেনারেল সায়েন্সটাকে তোমরা বাদ দেবে না। আর হ্যাঁ, 7 নম্বর কথা, বায়োর জন্য সাধারণ মানে বায়োলজির জন্য বিএসসিদের কথা বলছি, সাধারণ বিজ্ঞানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখবা, কারণ এখানে জাস্ট 9-10-এর বইয়ের যে কিছু বেসিক তথ্য থাকে ওইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ কোয়েশ্চেন আসে, তো তোমাদেরকে কিন্তু এটা বাদ দিলে চলবে না। এবং 8 নম্বর কথা হচ্ছে এই যে গদ্যপদ্য, বাংলার যে গদ্যপদ্য অংশ আছে না, এই গদ্যপদ্য অংশ পুরাটা তোমরা বাদ দিয়ে দিবা আল্লাহর ওয়াস্তে। তোমাদের গদ্যপদ্য অংশ পড়ার দরকার নাই। এখান থেকে কোয়েশ্চেন হইলেও হইতে পারে, কিন্তু সম্ভাবনা খুবই কম। মানে আমি তোমাদেরকে কি ট্রিক শিখাইলাম যে এগুলো যদি তুমি করো তাহলে তোমার সময় অনেক বাঁচবে, এবং এই কম সময়ের মধ্যে অনেকটা প্রিপারেশন নিয়ে নিতে পারবে, তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে। ওই কনফিডেন্স দিয়ে পরবর্তীতে যেগুলো তুমি বাদ দিয়েছো সেগুলোও একটা করে নিতে পারো। কিন্তু এই যে কঠিন যেগুলো তোমাদেরকে দেখালাম, এগুলো যাতে যদি তুমি আগেই সময় দাও তাহলে পরবর্তীতে তুমি তো টাইমই পাবে না তোমার প্রিপারেশনটাকে গুছানোর জন্য। আশা করি তোমাকে বুঝাইতে পারছি। আরও অনেক কথা বলার ছিল, কিন্তু বেশি ভিডিও বড় করা যাচ্ছে না। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। এবং পেইড ব্যাচে তোমরা যারা ভর্তি হতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের রেসপন্সিবিলিটিটা আমার উপরে থাকবে, তোমরা দিনে 5 ঘন্টা আমাকে দিবা, না 5 ঘন্টা না, এখন 6 ঘন্টা দিতে হবে। দিনে 6 ঘন্টা পড়াশোনা আমাকে দিবা, আল্লাহর রহমতে আমি তোমাদেরকে একটা সিট পাওয়াই দিব, আল্লাহর রহমতে বলছি, আমার কোনো ক্ষমতা নেই। তো দ্যাটস ইট, মানে আমরা প্রিপারেশনটাকে ওইভাবে গুছাই আর কি। তো এই যে ভিডিওর মাঝখানে হচ্ছে বারবার মেসেজের শব্দ পাইতেছো, পেইডের ওরাই টেক্সট করতেছে আমাকে, তো আমি ওদেরকে কিন্তু বকাঝকা করি না, আমি ওদেরকে বলি যে আমাকে টেক্সট করিও, সমস্যা নেই। ওরা যে যে কোনো সময়ের কাছ থেকে হেল্প নিতেছে, তো এই হেল্পটা তুমি পাবা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে। আল্লাহ হাফিজ, ভালো থাকো সবাই।